করবে বদনাম, শামসুর সরকারের কবি গান ভালো লাগলো না, তাই না দাদা? তাই আমি সামান্য করি, শর্টকাটে তোমাকে জবাব দিয়ে যায়। এখানে বোধ হয় হিন্দু মানুষ আমার দলের মধ্যে 2-4 জন, তাছাড়া লোকের বাইরে একজন। তবু ধন্যবাদ, এটা ভারতবর্ষ, ধর্ম নিরপেক্ষ দেশ, সর্বধর্ম নিয়ে সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই কবিগান সৃষ্টি হয়। সব ধর্মের বিষয় আমাদের এই কবিগানের মধ্যে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে শুধু মুসলিম সমাজ, সেখানেও আজকে হিন্দু শাস্ত্র চলতেছে, এটা একটা ধন্যবাদ। আর আপনারা মন প্রাণ দিয়ে শুনতেছেন, এই বিষয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে ওই যে তোমার পক্ষের মুখে চাপা, পাষাণ চাপা দেওয়া একটি কারণ হলো শ্রীমতী রাধারানী তোমাকে অভিশাপ করেছিল, সেই অভিশাপ পূর্ণ করার পরে তোমার গর্থের উপরে ওই পাষাণের চাপা দিয়ে আসলাম ভাই, যেন 100 বছর তুমি অদর্শন হয়ে থাকো, কৃষ্ণ হারা হয়ে থাকো। এর মতো আমি কোনো অন্যায় করি নাই। একটা সুরের কাছেও আমি ভগবান, একটা সাধুর কাছেও ভগবান, একটা কুকুরের কাছেও ভগবান, একটা শ্রীকালের কাছেও ভগবান, একটা মাছের কাছেও ভগবান, একটি গাছের কাছেও ভগবান। প্রত্যেক জায়গায় ভগবান সকলকে দেখে এক সমান। কিন্তু কোনো ভক্তকে যদি আঘাত করে, সেই ভক্ত যদি কোনো সাপ ধারে, সেটার বিচারও আল্লাহ বলে আর গড বলি, আর ঈশ্বর বলে আর ভগবান বলি, ভাই তার বিচার নিশ্চয় হয়ে যাবে। এই কথা শুনতাম তোমাকে এই পাষাণ চাপা দিয়ে বুঝিয়ে যাই। আমার দরাসুরা মোহনবাসী, আমার দরাসুরা মোহনবাসী কোথায় রেখে আসলো কালা শশী? কালো শশী জিজ্ঞাসা করেছে, তাই তোমার বৃন্দাবনে শাসন কেশ ছিল, কোমরে দরা ছিল, হাতে মোহনবাসী ছিল, সেগুলো তোমার কোথায় গেল? কেন তোমার এখানে নাই? আমার সব কিছু আছে দাদা, আমার সব কিছু ঠিকই আছে, আমার দরা চূড়া মোহনবাসী সব কিছুই আছে, কিন্তু তোমার চোখ পরিষ্কার। কারণ চোখে যদি কামলা বেদি হয়, মানে কমলা বেদি, ওই চোখ দিয়ে যে দিকে চায় সব জিনিসে হলদে দেখবার থাকে, লালেরও হলুদ দেখে, কালারেও হলুদ দেখে, ওই সাদারেও হলুদ দেখে, হলুদেও হলুদ দেখে। এ তোমার চোখে এই 100 বছর না খাইয়া ওই পাহাড়ের গর্তের ভিতরে থেকে দুর্বল হইয়া কামলাবে দিয়ে ধরছি, যার জন্য তুমি আমারে সবকিছু দেখতে পাচ্ছ না। তোমার মনের থেকে হারিয়ে গেছে, তাই আমারও হারিয়ে গেছে। তোমার মনে যদি সব ঠিক আছে, লক্ষ্য করেছি দেখো, তাই আজও আমার দরাচূড়া মোহনবাসী কোনো কিছুই কম নাই। এই তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর দিন। মুসলিম সমাজ দাদা, তাই শর্টকাট করে বলতে হচ্ছে, কোনো এখানে কোনো মানে যুক্তি দেওয়ার, সাজ দেওয়ার মতো তেমন কিছু হাতে যদি বলতে যাই, তাহলে হয়তো আপনাদের মনে দুঃখ লাগবে, এত কেন হিন্দু শাস্ত্র, এই জন্য কিছু কিছু করে বলতে। 3 নম্বরে জিজ্ঞাসা করে, তোমার মাথায় চাপ সুন্দর বাউরি চুল ছিল, সেই চুলগুলা কোথায় গেল? চুলগুলা ঝইরা গেছে, এতদিনের কথা। 100 বছর পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, 100 বছর বয়স হলে পরে মানুষের মাথার মধ্যে চুলগুলা থাকে, ওই চুলগুলা কি টিকে না রে ভাই, ঝইরা ভইরা যায়। তবে হ্যাঁ, আমি দিনহি কাঙ্গাল বেশ নিয়েছি। কেন? শোনো,
যুগ হয়েছে যুগান্তর, ভাব হয়েছে ভাবান্তর, দেশান্তর তাই হলে নেবার। আমি রাধারানী অথবা কলির কলুষ নাশ করিতে শ্রীমতী রাধারানীর প্রেম সাগরে দিই সাঁতা। আমি কি আর আমার আছি, নাম দিচ্ছি খাতায় শ্রী রাধা। পরিষ্কার করে বললাম তোমার ঠাই, আমার সবকিছুই ঠিক আছে, তোমার চোখের পাওয়ার ঠিক নাই। তবে দিনহীন কেন সেজেছে? আহা, ফকনা রাজা জমিদার শাহানশাহ বাদশাহ একদিন দিনহীন কাঙ্গাল সকলেরই হবে। সমাচার কেউ জমিদার হয়ে যেতে পারে না, পারে? দিনহীন কাঙ্গাল সেজেই যেতে হবে। তো দিনহীন কাঙ্গাল সেজেছি কেন? আমি রাধারানীর কাছে ঋণ রয়েছি, সেই ঋণ শোধ করার তবে দিনহীন কাঙ্গাল হয়েছে সংসারে। আর বেশি কথা হিন্দু শাস্ত্রের মতো বলতে নাহি চাই, অনেক ভাইয়েরই মন আবিষ টাবিষ, এগুলা কথা শোনার মতো তাদের মন নাই। তাই যাই হোক, আমার সবই ঠিক আছে, কিছুই কম নাই। হিন্দু শাস্ত্রের কথা আর দেব না বক্তৃতা। এবার মায়েদের একটা কথা বইলা যায়, আমাদের জিজ্ঞাসা করে নাই তাও বইলা যায়। এই সংসারের সর্বশ্রেষ্ঠ আল্লাহ পছন্দ কোন নারীরে করে বলতে পারেন না? এই পৃথিবীতে যত নারী জাত হয়েছে তার মধ্যে কোন নারীকে আল্লাহ পছন্দ করে? সে যদি নামাজ না পড়ে, রোজা নাও রাখে, পূজা নাও করে, যায় না মন্দিরে, তবুও ভগবান পছন্দ করে তারে। সে নারীটা কে জানেন না? যতদিন বাবার ঘরে থাকবে অতদিন পিতা মাতার খেদমত করতে হবে। থাকলে জ্যেষ্ঠ ভাই তারও সম্মান দিতে হবে, খেদমত করতে হবে। যেদিন আপনার হইল বিয়া, আসলেন বাবা মাকে থুইয়া, আত্মীয় স্বজন বাদ দিয়া পরের ঘরে যান, যার সঙ্গে জীবনে নাই চিনা জানা, একদিনও যার সঙ্গে দেখা হয় না, সেই পর এবার আপনার হইল আপন। আল্লাহ বলছে, হে নারী, তুমি যদি আমার নামে নামাজ নাও পড়ো, তবু আমি তোমাকে বেহেশতবাসী করিব, যদি সঠিক সতীত্ব ভাব ঠিক রেখে একমাত্র স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করে আসতে পারো, তাহলে আমি তোমাকে বেহেশতবাসী করিব। আল্লাহ ওয়াদা করেছে, তাই আল্লাহ ওই নারীকে পছন্দ করে যে নারী একমাত্র শ্বশুর শাশুড়ি, তারপরে তার স্বামীর খেদমত করে। সে নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ তাকে পছন্দ করে বেহেশতবাসী করিবে তারে। আপনাদের কাছে এই কথা বলে যাই, আপনাদের শামসুল সরকার কিছু দিয়ে যাইতে পারবো না, তবে মূল কিছু কথা বলবো। যদি মনে রাখেন তাহলে আপনাদের কাজে লাগবো। আর আপনারা যখন বেহেশতে যাবেন, আল্লাহ জিজ্ঞাসা করবো, তুমি এই ইমানটা কোথা থেকে আনছো? সেদিন বললাম যে শামসুল সরকারের কবি গান শুনে, এই কথা শুনে আমার স্বামী ভক্তি অন্তরে জন্ম নিয়েছিল। আজকে তারির গুণে, তারির কথায় আমি পরহেজগারি হয়েছে, স্বামীর খেদমত করেছি। আপনি জানতেন না আল্লাহ আপনি আমাকে বেহেশত নসিব করতেছেন। ওই যে আপনি আমার কথা উল্লেখ করবেন, আমি মহা পাপী, মহা গুণাগারী যদিও হয়ে যায়, ওই আপনার কথাই আমারও সেদিন আল্লাহ কিছু করিবে না। এই জন্য ভালো ভালো মূল্যবান কথাগুলো না আপনাদেরকে শুনিয়ে দেয়। স্বামীর উপরে নারী জাতির আর কেউ নেই, মনে রাখবেন। এবার মেরাজ তো
ঘরে বসে আল্লাহর রাসূল আল্লাহর ওহী পেতে, তার আবার মেরাজে যাওয়ার দরকার কি? কঠিন প্রশ্ন। যিনি ঘরে বসে আল্লাহর ওহী পেতেন, জিবরাইল এসে দিয়ে যেতেন, তার আবার মেরাজে যাওয়ার দরকার কি? ভালো রসুলের দরকারে রসুল মেরাজে যায় না, আল্লাহর দরকারে রসুলকে আল্লাহ মেরাজে নিয়েছিল। কোন দলিল নাই। আমরা কার ইচ্ছায় চলি, কার ইচ্ছায় বলি? বলেন তো। আল্লাহর, একমাত্র আল্লাহ। তিনি যা করে আমরা করি তাই, তার হুকুমের বাইরে আমাদের যাওয়ার একটু ক্ষমতা নাই। তো রসুল মেরাজে যায় নাই, রসুলকে আল্লাহ মেরাজে নিয়েছে। বহুত পরের কথা, এখন আগে বলতে হয় কেন নিয়েছে। আমরা সাধারণত জানি যে 50 ওয়াক্ত নামাজ ছিল, 360 রোজা থাকুন লাগতো, বছরে একদিনও কামাই দেওয়া যেত না। এগুলাকে ছোট করার জন্য রসুল মেরাজে গেছিল। না না না, কাছে আরো মূল্যবান কথা আছে। আমি এই ছোটখাটো কথাগুলো বলতে চাই না, মূল কথাটা বলে যাই। আরশ ওয়াজিবে, যেখানে খোদার আরশ, দেখেন কত কত পরের কথাকে কওয়া লাগে। প্রশ্ন যেমন আমার উত্তর তেমন দিতে হবে না। ও যদি ব্লাউজ কেটে দেয়, ওইটাকে তো আমি পাঞ্জাবি সেরাতে পারবো না। আর প্রশ্ন যেমন আমার উত্তর তেমন, যেখানে যাক আমার কোনো আপত্তি নেই। তো আল্লাহর আরশে আল্লাহ বসে আছে। এই সাইডে হাল্লা বেশি হইতেছে। আস্তে গোলমাল অন্য কেউ করতেছে না, ওই পাপড় নিয়ে আসছে। ওই দাদা, এই তোর কাপড় ব্যক্তি নিয়ে আমি কিনি, একটাই কিনি। ও কাপড় বেচার জায়গা আর পায় নাই, ঘন মানুষ পাইছে, নাচতে নাচতে এই জায়গায় নিয়েছে। তবে যাক, কি যেন বলতেছিলাম, হ্যাঁ, আল্লাহ তার আরশের মধ্যে বসে আছে। 4 আসমান পর্যন্ত গোলাটা চলে গেল, তাই তো আমরা যা দলিলে পাই। 4 আসমানের পরে আর রসুলের গোড়া চলতে পারে না। সেখান থেকে কি করে গেল 7ম আসমানে? 4 আসমান পর্যন্ত বুরাক গিয়েছে, 3 আসমানে বুরাক যেতে পারে নাই। সেই 3 আসমানে রব রব ত্বকের উপরে গেছে। আমরা কই রব রব ত্বক না, তাই না? রব মানে আল্লাহ। আল্লাহকে ত্বক করতে করতে আল্লাহর নাম আর রসুল এক হয়ে গেছে। এ সামান্য কথা না, যেই নাম সেই রসুল এক হয়ে গেছে। নিজেই এখন এখন তো সব কথা তো একটু বাতুলের কথাও থাকে, সেটা বুঝলাম, বুঝে নিবেন। জপতে জপতে নিজেই হয়ে গেছে। এবার 7ম আসমান, যেখানে আল্লাহর দরবার, মনে করুন, মাফ করবেন, এটাই যেমন আল্লাহর দরবার। আজকে প্রমাণ সূত্রে বলছি, এই দরবারের কাছে এসে
দয়াল রাসূল দাঁড়িয়েছেন বাইরে, কিন্তু দরবারে প্রবেশ করে নাই। আল্লাহ ডেকে বললেন, হে দোস্ত,